এসবি প্রধান মনিরুলের হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেট 1000 কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার নামে এনজিও খুলে সমুদয় টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাতে তিনি নিজের পরিবার, শ্যালক ও নিকট আত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম সিন্ডিকেটের অংশ হিসেবে তার স্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহিন, শ্যালকের স্ত্রী সঞ্জিদা খানম টুম্পা সহ ঘনিষ্ঠ আত্মীয়রা এই দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন। এক সময়ের প্রভাবশালী অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সন্ধানে ইতোমধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে মনিরুল ইসলামের বিগত 10 বছরের নাটকীয় উত্থান এবং অভিযোগগুলোর সত্যতা মিলেছে। অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম তার স্ত্রী শায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহিন, শালিকা সাদিয়া শাহিনের স্ত্রী সঞ্জিদা খানম টুম্পা ও টুম্পার ভাই দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্টদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে 1000 কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর অনুদান দেখিয়ে প্রায় 900 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু এনজিও নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবেও জমা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ওই অর্থ একদিকে এসেছে বিদেশি দাতাদের কাছ থেকে, অন্যদিকে শ্যালক শালিকা ও ঘনিষ্ঠজনদের বিভিন্ন হিসাবে স্থানান্তরিত হয়েছে। যার সর্বশেষ চিত্র হলো লুটপাট। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নামে 8টি হিসাব পরিচালনার তথ্য পাওয়া গেছে। তিনি শ্যালক রেজাউল আলম শাহিনের মাধ্যমে সব লেনদেন করতেন। মনিরুল ইসলাম কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিও নিয়ন্ত্রণ করতেন। গত 7 বছরে মধ্যপ্রাচ্য ভিত্তিক এই দুটি এনজিও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। বাংলাদেশ পুলিশের সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার ঢাকা ব্যাংক পিএলসির বৈদেশিক বাণিজ্য শাখায় 2024 সালে 2 দফায় তার ভাইয়ের কমার্শিয়াল ব্যাংকের হিসাব থেকে 15 লাখ ও 20 লাখ টাকা জমা হয়। এছাড়া অভিযোগ রয়েছে যে মনিরুল ইসলাম রাজধানীর মিরপুর ও উত্তরায় 50টির বেশি ফ্ল্যাট কিনেছেন, যা তার স্ত্রী ও শ্যালকের নামে রয়েছে। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেট 1000 কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। 2024 সালের বিভিন্ন সময় সঞ্জিদা খানম টুম্পার নামে ঢাকা ব্যাংকের হিসেবে এফডিআর নগদায়নের মাধ্যমে 78,94,000 টাকা জমা হয় এবং সেই অর্থ থেকে 75 লাখ টাকা টুম্পার ভাই দেলোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান উপমা ইন্টারন্যাশনালের হিসাবে স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহিন, তার নামে কমিউনিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 11টি হিসাব পরিচালনার তথ্য পাওয়া গেছে।